পাসপোর্ট জালিয়াতিতে এবার চাঞ্চল্যকর তথ্য। বিরতির আগেই আপনাদের বলেছিলাম এবার পুলিশের জালে পুলিশ। প্রাক্তন এসআই তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাসপোর্ট জালিয়াতি। তদন্তে নেমে পুলিশ আর কি জানতে পেরেছে কিছুটা আপনাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আব্দুল হাই প্রাক্তন এসআই, তার অ্যাকাউন্টে যে বললাম লক্ষ লক্ষ টাকা, 12.5 লক্ষ টাকা ঢুকেছে। 12.5 লক্ষ টাকা আব্দুলের অ্যাকাউন্টে পাসপোর্ট জালিয়াতিতে চাঞ্চল্যকর তথ্য। এই আব্দুল হাইয়ের অ্যাকাউন্ট লেনদেন তাতে নজর, ফোনে কথোপকথনেও নজর। তদন্তকারীদের অমিত প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অমিত, এই আব্দুল হাই প্রাক্তন এসআই কিভাবে জালিয়াতির সঙ্গে যুক্ত, কিভাবে তিনি জাল পাসপোর্টের ছাড়পত্র দিতেন? যোগাযোগের চেষ্টা করব, আমাদের প্রতিনিধি থাকবেন সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশের জালে প্রাক্তন এসআই আব্দুল হাই, তার অ্যাকাউন্টে 12.5 লক্ষ পাসপোর্ট জালিয়াতিতে চাঞ্চল্যকর তথ্য। ফোনে কাদের সঙ্গে তিনি কথা বলতেন সেই কনভারসেশনেও নজর তদন্তকারীদের। চক্রের মাথা সমরেশের অ্যাকাউন্ট থেকে টাকা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, প্রায় 50টির বেশি ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছিলেন এনকোয়ারি অফিসার হিসেবে আব্দুল হাই। বিনিময়ে তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছেছে, এই তথ্য এই মুহূর্তে সামনে এসছে তদন্তকারীদের হাতে। যে ব্যাংক স্টেটমেন্ট তারা পেয়েছেন তাতে দেখা যাচ্ছে 12.5 লক্ষ টাকার বেশি আব্দুল হায়ের একটি মাত্র অ্যাকাউন্টে এসছে। এবং কোন অ্যাকাউন্ট থেকে এসছে তদন্তকারীদের দাবি এই পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস, তার অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা পৌঁছেছে বিভিন্ন দফাতে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দফাতে বা একাধিক দফাতে তার অ্যাকাউন্টে 12.5 লক্ষ টাকার বেশি টাকা গিয়েছে, যা মানে সবচেয়ে বড় জোরালো প্রমাণ এই মুহূর্তে আব্দুল হায়ের বিরুদ্ধে। এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফে। অন্যদিকে টেলিফোনিক কনভারসেশন, অর্থাৎ যে সিডিআর যেটা পাওয়া যাচ্ছে এই আব্দুল হায়ের, বা এর আগে আমরা দেখেছি যে সমরেশ বিশ্বাস, মোক্তার আলম যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে সিডিআর যেটা বার করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে, তাতে একাধিকবার এই আব্দুল হায়ের সঙ্গে মোক্তার আলম বা তখন সমরেশের টেলিফোনিক কনভারসেশন হয়েছে। অর্থাৎ তারা মোবাইলে একে অপরের সঙ্গে কথা বলেছে, তারা যোগাযোগ রাখতেন। এমনকি এই মুহূর্তে যেহেতু প্রত্যেকের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য কোনো টেক্সট মেসেজ জানিয়ে রাখি, যখন পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন এই এসআই এই আব্দুল হাই, তখন 52 জনের পাসপোর্টে জালিয়াতির অভিযোগ ভেরিফিকেশনে বেনিয়ম করেছিলেন এই আব্দুল হাই। একটা বিস্তারিত রিপোর্ট আপনাদের জন্য। পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক গ্রেপ্তার। এবার পুলিশের জালে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। উত্তর 24 পরগনার অশোকনগর থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। আব্দুল হাই কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর, 2024-এ অবসর নেন। তার আগে 2.5 বছর ধরে কর্মরত ছিলেন পাসপোর্ট সেকশনে। আব্দুলের বাড়ি অশোকনগরের কামারপুকুর এলাকায়। শুক্রবার রাতে এখান থেকে প্রাক্তন এসআই আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন, খুবই সৎ এবং খুবই অনেস্ট। আমার যতটুকু মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা চক্র। আমরা চাই উনি তো দিন ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা হোক। তদন্তকারীরা জানতে পেরেছেন পাসপোর্ট জালিয়াতিতে ধৃত সমরেশের সঙ্গে যোগ ছিল প্রাক্তন এই এসআই এর। এই চক্রের বিরুদ্ধে আপাতত 150 জনকে বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন এর মধ্যে 52 জনের পাসপোর্টের ভেরিফিকেশন হয়েছে আব্দুলের হাত ধরে। পাসপোর্ট সেকশনে যাতায়াত ছিল সমরেশ বিশ্বাসের, সেখানেই পরিচয় হয় আব্দুলের সঙ্গে। একই জেলার বাসিন্দা বুঝতে পেরে আব্দুলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে সমরেশ। সুযোগ বুঝে আব্দুলকে টাকার টোপ দেওয়া হয়। অভিযোগ, পাসপোর্ট পিছু 25,000 টাকা করে ঘুষ নিতেন আব্দুল। পুলিশের দাবি, সমরেশের সঙ্গে আব্দুলের আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। কলকাতা পুলিশের এই প্রাক্তন এসআই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। পাসপোর্ট জালিয়াতিতে এবার স্ক্যানারে 5টি মোবাইল। এই যাদেরকে ধরা হয়েছে ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতিতে, যেমন মনোজ গুপ্তা রয়েছে, তার মধ্যে সমরেশ বিশ্বাস রয়েছে যে কিনা মূল চক্রী, তাদের মোবাইলে এবার নজর তদন্তকারী আধিকারিকদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এমন কি ডিজিটাল এভিডেন্স থাকতে পারে তাদের ফোনে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই পাসপোর্ট জালিয়াতির তদন্তে?
দেখো, পাসপোর্ট জালি তদন্তে এখনো পর্যন্ত যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের সিডিআরে দেখা যাচ্ছে প্রত্যেকের সঙ্গে কিন্তু টেলিফোনিক কনভারসেশন রয়েছে। টেলিফোনিক কনভারসেশনের বাইরে গিয়েও হোয়াটসঅ্যাপ মেসেজ বা বিভিন্ন অ্যাপে, অনলাইন অ্যাপে যে মেসেজ এই বিষয়গুলো কিন্তু উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে তদন্তকারী আধিকারিকের তরফে। সেই জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা মনে করছে যে বিভিন্ন তথ্য কিন্তু ডিলিট হয়ে গিয়েছে বা ডিলিট করা হয়েছে এই অভিযুক্তদের তরফে। সেইগুলো উদ্ধারের জন্যই এই চারজন অভিযুক্তের 5টি মোবাইল তারা ফরেন্সিকে পাঠাচ্ছেন এবং ফরেন্সিক এই শব্দদের সাহায্য নিয়ে সেখানে ডিলিট হয়ে যাওয়া বিভিন্ন ডিজিটাল তথ্য সেগুলো তারা রিকভারি করে আদালতের সামনে তারা সেটা পেশ করতে চাইছেন, কারণ এই সমস্ত ডিজিটাল তথ্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে। যেমন ইতিমধ্যেই বেশ, এবার এদের ফোন থেকে কি কি নথি পাওয়া যায় অবশ্যই আমাদের নজর থাকবে।